এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদে জমি বিবাদের জেরে খুনের ঘটনা, জমি জবরদখলের চেষ্টা, জমির মালিককে খুন করা হয়েছে বলে অভিযোগ। খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ইতিমধ্যেই পলাতক অভিযুক্ত তার খোঁজ শুরু করেছে পুলিশ, তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। মুর্শিদাবাদে সেখানেই এই ঘটনা ঘটেছে, সেখানে জমি বিবাদের জেরেই খুন করা হয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে জমি জবরদখলের চেষ্টা করা হয়েছিল এবং জমির মালিককে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠছে। খুনের অভিযোগ স্থানীয় এক প্রতিবেশীর বিরুদ্ধে। পলাতক অভিযুক্ত, তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে সেখানেই জমি বিবাদের জেরে খুনের ঘটনা। রাকিবুল ইসলাম এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। রাকিবুল, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ? দেখো, সকালেই কিন্তু কুপিয়ে খুনের অভিযোগ আসছে মুর্শিদাবাদের জলঙ্গির প্রসন্ননগর এলাকা থেকে এক ব্যক্তিকে। আশরাফুল মন্ডল নামে ওই ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে লোকমান মন্ডল নামে এক ব্যক্তি। দুই ব্যক্তির জমির মিডিলে একটা জমি আছে, সেই জমিকে কেন্দ্র করে কিন্তু দীর্ঘদিন ধরেই চলছিল সমস্যা। আর সেই সমস্যা মেটাতে একাধিকবার সেখানে জলঙ্গি থানার পুলিশ কিন্তু এসে পৌঁছিয়েছে, তারপরেও কিন্তু সমস্যার সমাধান হয়নি। ফলে আজ সকাল সকাল তারা, অর্থাৎ এই আশরাফুল এবং তার ছেলে মাঠের দিকে যাচ্ছিলেন, হঠাৎই পিছন থেকে এবং আচমকাই লোকমান এবং তার বাড়ির লোকজন অর্থাৎ সদস্যরা কিন্তু ওই ঘটনাস্থলে পৌঁছে তাকে কুপিয়ে খুন করে এবং লোহার রড দিয়ে আঘাত করে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে এই পর্যন্ত। যদিও এই ঘটনায় অভিযুক্তরা সকলেই পলাতক এবং ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। যদিও এই ঘটনার সূত্রপাত আগের থেকে রয়েছিল এবং ভয়ঙ্কর ভাবে তাকে কুপিয়ে খুন করা হয়েছে সকাল সকাল, এবং তাতেই কিন্তু এই এলাকার মানুষ অনেকটাই আতঙ্কে রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখন পর্যন্ত। বেশ, ধন্যবাদ তোমায়। রাকিবুল ইসলাম টেলিফোনে ছিলেন প্রতিনিধি।